সিলেক্টররা বাধ্য হয়ে কিন্তু ফর্মে নেই, তাদেরকে নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে মিরাজ টিমের সাথে যদি থাকতো ডেফিনিটলি আপনার ভালো হতো। পারফরম্যান্স যদি দেখেন সবাই কিন্তু আমাদের সিলেক্টররা বাধ্য হয়ে কিন্তু যারা ফর্মে নেই তাদেরকে নিতে বাধ্য হয়েছেন। কারণ আমাদের ওই মানের প্লেয়ার নাই। এটা আমাদের মানতে হবে। যদিও আমরা সবাই বলছি আমাদের পাইপলাইনে প্রচুর প্লেয়ার, কিন্তু প্লেয়ার কিন্তু আছে। প্রচুর প্লেয়ার আছে কিন্তু ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার নাই। এটা একটা প্রবলেম হয়ে গিয়েছে। যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ২০ বলে 50 করবেন, যে একটা স্পেল করবেন, যে ৩-৪ টা উইকেট নিয়ে দিচ্ছেন আপনার আ এই জিনিসটা আরকি এখন আসছে না। ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আমরা পাচ্ছি না। আমাদের প্লেয়ারের অভাব নাই। অনেক প্লেয়ার আমাদের। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে যে আপনার এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স করবে, আ ওই জিনিসটা মিসিং। তো সেই জায়গায় এখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে আসলে লিটনকে আমরা ফার্স্ট ম্যাচে খেলানোই উচিত হয়নি। যখন খেলিয়েছি সেকেন্ড ম্যাচে আবার ড্রপ দেওয়াটা উচিত হয়নি। সেই কারণেই আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আ নাজমুল হোসেন শান্ত এজ এ ক্যাপ্টেন হিসেবে সে তো রেগুলার মেম্বার থাকবেনই। যেহেতু তারও ব্যাটে রান হচ্ছিল না, সেই কারণে আমার কাছে মনে হয়েছিল যে সেকেন্ড ম্যাচে সে রেস্ট নিয়ে যেহেতু লিটনকে খেলাচ্ছেন এবং ফর্মে আনাতে চাচ্ছেন, তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। সেটা তারা করেনি। দেখেন হ্যাঁ, থাকলে তো খুব ভালো হতো আরকি, বেস্ট হতো। কিন্তু এখন যেহেতু তারা নাই, তাদের নিয়ে আসলে আমাদের আলাপটা করাটাও আসলে ঠিক না। আ আলাপ করেও লাভ নেই। তাদের আনাও হবে না। কিন্তু বিশেষ করে মিরাজ টিমের সাথে যদি থাকতো ১৫ জন স্কোয়াডে, ডেফিনিটলি আপনার ভালো হতো। কারণ আ আমেরিকা টিমে দেখেছি যে প্রায় ৫-৬ জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছেন। সেই জায়গায় শেখ মেহেদীকে দিয়ে নতুন বলে করাতে পারতেন। ৬ ওভার পরে মিরাজকে নিয়ে আসতে পারতেন। এই লজিকের জন্যই কিন্তু আমি বলেছিলাম যে মিরাজ ১৫ জনের যদি থাকতো, আ আপনার সুপার ৮ এ যখন আমরা যাবো অনেকগুলা টিম কিন্তু দেখবো যে তাদের ৪-৫ টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে টপ অর্ডারে। তখন আপনাকে শেখ মেহেদীকে দিয়ে ৪ ওভার করালে, যেটা আমরা ১ম ম্যাচে করালাম। শেখ মেহেদী ৪ ওভার করে ফেলেছেন, তারপরে কিন্তু আমাদের অপশন ছিল না। সেই কারণে আমরা মাহমুদুল্লাহকে নতুন বলে বল করিয়েছি এবং লাস্ট ওভারে বল করিয়েছি। এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে মিরাজ যেহেতু বিপিএল এও কয়েকটা ম্যাচ ফিনিশিং রোলে চমৎকার ব্যাটিং করেছেন। অনেকগুলা ম্যাচে সে ভালো বোলিংও করেছেন। আনলাকি বলবো যে তামিম তাকে আসলে পুরাপুরি বিপিএলটাতে ইউজও করেনি। আপনি যদি দেখেন যে অনেক ম্যাচে তামিম তাকে বল দেয়নি। যদিও তামিম ক্যাপ্টেন্সি করেনি। বলেছেন যে মুশফিক এই কাজগুলা করেছেন। তামিম জাস্ট টস করেছেন। আ বোলিং রোটেশন এগুলো সব মুশফিক করেছেন। তো ওই জায়গাটায় মিরাজ একটু আনলাকি বলবো যে বিপিএল এ তাকে বেশি বোলিং ইউজও করা হয়নি। আ সেই কারণে তাকে বিবেচনাও করতে পারেনি সিলেক্টররা। যেহেতু তাকে ডোমেস্টিকে আপনার ক্যাপ্টেন ওকে বোলিং দিচ্ছেন না। এটা একটা মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছিল মিরাজের জন্য।